সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো কখনো গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি কান একটি নিয়ামত, হাত একটি নিয়ামত, চোখ একটি নিয়ামত, মাথা একটি নিয়ামত, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একটি নিয়ামত। এই নিয়ামতগুলোর মধ্য থেকে অন্যতম একটি নিয়ামত হলো এই জবান। এই জবান, কারণ এই জবানের মাধ্যমে মানুষ নিজের আবেগ অনুভূতি প্রকাশ করে, এই জবানের মাধ্যমে মানুষ নিজের রাগ বিরাগ প্রকাশ করে। এই জবান মানুষের জান্নাত বা জাহান্নাম, জবানের সঠিক ব্যবহারের কারণে মানুষ জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়, জবানের অপব্যবহারের কারণে মানুষ জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়। এই জবান মানুষকে সম্মানের মর্যাদার সর্বোচ্চ শিখরে পৌঁছিয়ে দেয়। এই জবানের অপব্যবহারের কারণে মানুষ লাঞ্ছনার সর্বনিম্ন স্তরে পৌঁছে যায়। এই জবান মানুষের জান্নাত, এই জবান মানুষের জাহান্নাম। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াসমালি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার জন্য দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু এবং দুই পায়ের মধ্যবর্তী বস্তুর জিম্মাদারি নেবে, আল্লাহুল জান্নাহ,